নতুন রেসিপি বানিয়ে নিচ্ছি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন কীভাবে বানাচ্ছি। একটা রেসিপি বানাবো আজকে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন দেখে নিই কী কী নিয়েছি। 3 পিস পেটি মাছ, একটা মাথা, আর এখানে কেটে রেখেছি ফুলকপি আর 2টো আলু, আর এখানে কিছু ধনেপাতা নিয়েছি, 1.5 চামচ জিরে, 3 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। কোনো রকম আদা রসুন দেবো না এই মাছের ঝোলে। কাতলা মাছ দিয়ে ফুলকপি পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। চলুন কীভাবে রান্না করছি দেখবেন। মাছগুলি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। অল্প হলুদ দেবো, অল্প নুন দেবো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কড়াইতে আগের দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেই কড়াইতে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো ভেজে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আলুগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো ভাজার জন্য, একটু হলুদ, ভালো করে লাল করে ভেজে নিয়ে হালকা ভাজা হয়ে গেছে। আলুটাকে তুলে নেব। ওই তেলে ফুলকপিগুলো ভালো করে লাল করে ভেজে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। 5 মিনিট মতো ভেজে দেবো। 5 মিনিট পর দেখি ফুলকপি সব ভাজা হয়ে গেছে। এইগুলো সব তুলে নেব। আর একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার অল্প একটু জিরে দিয়ে দেবো ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা। পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে এবার মশলাগুলো দেবো। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের হাফ হলুদ গুঁড়ো, 1 চামচের হাফ নুন। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু মিক্সারে একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। মশলা যে করেছিলাম সে কিছুটা মশলা লেগেছিল, সেই জলটা ধুয়ে দেবে না। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়বে। দেখুন 5 মিনিট কষানোর পরে তেল ছেড়ে নিয়েছে।
এবার যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে কষাবো 10 মিনিট মতো। দশ মিনিট মতন ভেজে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ফুলকপি আলুটা। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে দেবো সিদ্ধ হয়েছে কিনা আলু ফুলকপি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট ঢেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল। কাতলা মাছের এত সুন্দর লাগবে, একবার বাড়িতে বানিয়ে খাবেন। শীতকালে ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে সত্যিই খুব সুন্দর লাগে।